গৌতম গম্ভীর বলে যাও যাও, যা করার ইচ্ছা করে নাও, দেখে নেবো আমি কি করতে পারো তুমি। তো ম্যাচটা খুবই রোমাঞ্চক হতে চলেছে, কারণ আমরা দেখেছি যে ম্যাচে বুমরা খেলেনি সেই ম্যাচ কিন্তু আমরা জিতে গেছি, কিন্তু আনফর্চুনেটলি ভাই আমি বলবো বুমরা কিন্তু দারুণ পারফরমেন্স করে, তারপর আমরা ম্যাচ জিততে পারি না। রাইটলি বুমরা খেলছে না। প্রশ্ন হচ্ছে কি শেষ ম্যাচে গিয়ে কি কুলদীপকে জায়গা করে দেওয়া হবে? এবং অর্শদীপ সিং মনে হচ্ছে যে ভাই তার প্রথম ডেবিউটা হয়তো ইংল্যান্ডেই করে নেবে, ঠিক আছে, কারণ মোটামুটি ফিট রয়েছে অর্শদীপ সিং। আর আকাশদ্বীপেরটা আমি ঠিক বলতে পারছি না, কারণ আকাশদ্বীপের এখনও বোঝা যাচ্ছে না যে কতটুকু ফিট। যদি বুমরা না খেলে তাহলে তো ভাই দুটো চেঞ্জ তো আসতেই হবে। এবং সাথে যেভাবে আমাদের ব্যাটসম্যানরা ব্যাটিং করেছে, বিশেষ করে ওয়াশিংটন সুন্দর, রবীন্দ্র জাদেজা, যদিও ঋষভ পান্ত আমরা জানি পঞ্চম ম্যাচ থেকে ছিটকে গেছে, তার জায়গায় হয়তো বা আমরা নিয়ে আসবো ধ্রুব জুরেলকে, কিন্তু তারপরও বলছি যেভাবে ঋষভ পান্ত খেলেছে সেটা কি পূরণ করতে পারবে ধ্রুব জুরেল? এবং ওয়াশিংটন সুন্দর এবং রবীন্দ্র জাদেজার সেই ব্যাটিং কিন্তু কনফিডেন্স দেবে ভারতীয় টিমকে। এবং যেখানে আমরা দেখতে পাই ইংল্যান্ডের টিম অনেকটা ফ্রাস্ট্রেশন ছিল ভাই লাস্ট ম্যাচে, কারণ ওরা ভেবেছিল ওই ম্যাচটা জিতেই সিরিজটা জিতে নেবে, কিন্তু ভারতীয় ব্যাটাররা কিন্তু এত সহজে ওই জয়টা তাদেরকে দেয়নি, ড্র হয়, যার কারণে ইংল্যান্ড ফ্রাস্ট্রেশন আমরা দেখতে পাই ম্যাচের পরেও রয়েছে। পিচ কিউরেটার ভাই এক ধরনের রেগে গেল গৌতম গম্ভীরের উপরে, তা নিয়ে আমরা দেখেছি অনেকটা ভাই সমস্যা হয়েছে। এবং গৌতম গম্ভীর বলে দিয়ে যাও যাও, যা করার ইচ্ছা ওই করে নাও, দেখে নেবো আমি কি করতে পারো তুমি। তো এই বলে তো ভাই অনেক কিছু হয়ে গেল এই টেস্ট ম্যাচে, এবং বিশেষ করে এই টেস্ট সিরিজে আমরা দেখেছি অনেক কিছুই হয়েছে। রবীন্দ্র জাদেজার সাথে আমরা দেখি বেনস্টোক হাত মিলাতে যায়, এবং সেই জায়গায় জাডেজা ভাই হাতই মিলায় না বেচারার সাথে। তারপর ওইদিকে ওরা বলে যে হ্যারি ব্রুকস আর জো রুটের বোলিংয়ে তোমরা সেঞ্চুরি করতে চাও, ওরা বলেছে করাও না ভাই, তোমাদের কাছে জুফরা আছে, ক্রিস উকস আছে, ওদেরকে দিয়ে করাও, আমি না করেছি কি, ঠিক আছে। তো অনেক কিছুই হয়েছে, তারপরও বলবো এই ম্যাচটা ইন্ডিয়াকে জিততে হবে এনি হাও, কারণ এই ম্যাচ না জিতলে ভাই ইংল্যান্ড সিরিজ কিন্তু জিতে যাবে। তো সেই জন্য আমরা কি দেখতে পাচ্ছি যে ইন্ডিয়া তো চেঞ্জেস আনবেই। তো সাই সুদর্শন তো ভাই গত ম্যাচে এত একটা ভালো করতে পারেনি, তাকে কি আবারও মৌকা দেওয়া হবে নাকি আবারও পরিবর্তন করা হবে? কিন্তু আমার মনে হচ্ছে ওকে আর পরিবর্তন করা হবে না, কারণ 3টা চান্স দেওয়া হয়েছে, আমরা দেখেছি কাকে, করুণ নায়ারকে। তো 3টা চান্স ভাই সাই সুদর্শনকেও দেওয়া হবে, তারপর হয়তো জাজ করা হবে যে কে ভালো আর কে খারাপ, ঠিক আছে, কে খেলতে পারে, কারণ আরও অপশন তো রয়েছে ইন্ডিয়ার কাছে, ঠিক আছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে তোমাদের কি মতামত, টিমটা কেমন হলে ভালো হয়? আকাশদ্বীপ এবং অর্শদীপ সিং যদি খেলে এবং সাথে কুলদীপ যাদব যদি খেলে, তাহলে তো ভাই আমার মনে হচ্ছে টিমটা দারুণই হবে। তোমাদের কি মতামত কমেন্টে বলে দিও। ভিডিওটা ভালো লাগলে ভিডিও লাইক করে দিও, চ্যানেল সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে অন্য একটা ভিডিও, ততক্ষণের জন্য বাই বাই, ভালো থাকবে, সুস্থ থাকবে।